আর নেমো খারাম এই তবলিগের খেলাফ সেই হলে এখন ফতোয়া দেয়। কিসের বাংলাদেশের বিশ্ব ইজতেমা? আমরা হলাম কপাল পোড়া জাতি, আমরা হলাম হতভাগ্য জাতি, আমরা হইতেছি নেমো খারাম একটা জাতি, গাদ্দার একটা জাতি। এইরকম ইতিহাস আমেরিকার সৃষ্টি জগৎ হয়েছে 500 বছরের মধ্যে, এরকম কোন ইতিহাস হয় নাই। আমাদের হযরত জিয়া ইতিহাস গড়ে আসছে ওখানে গিয়ে। আল্লাহ আমরাই হলো পুরা কপাল জাতি। বলে গেছে ব্রিটিশের বুকের উপরে নিজবাড়ি মার্কাজ বানায় দিয়ে সেখানের মধ্যে আল্লাহ পাক ইজতেমা কায়েম করে দিয়ে পুরা দুনিয়াতে দিন চিন্তার পরিবেশ কায়েম করে দিয়েছে আল্লাহ পাক। ওরা চাইছিল পুরা দুনিয়া থেকে দিন মিটাই দিবে, আল্লাহ পাক ওই জায়গার মধ্যে দিন চিন্তার মার্কাজ। ব্রিটেনে মুসলমানের সংখ্যা অন্য জাতির থেকে দ্বিগুণ বেড়ে যাবে ওয়াল্লাহি। এইসব তবলিগলাদের চোখের পানি আর কান্নাকাটি আর কুরবানি আল্লাহ পাক করে দিচ্ছেন। আমরা জানো না, আমরা গাছ করতেছি এই মসজিদে, বিস্তার ফেলাইছি এই মসজিদে, কোথায় গিয়ে একটা গাছ করলাম, কোর কাছে হাঁটে গিয়ে একটু দাওয়াত দিতে গেলাম। এই হাঁটা, এক একটা কদম, এক একটা কদম, এক একটা পলক, এক একটা চোখের পানির আল্লাহ পাক তাদের দিয়ে দিনের মেহনত করায় নিচ্ছেন। তো আল্লাহ কারো কাছে ঠেকার তো। এই যে ব্রিটেন ইজতেমা হবে আগামী সপ্তাহে, এরপরে অস্ট্রেলিয়াতে, এরপরে থাইল্যান্ডে, এরপরে আবার ইন্দোনেশিয়াতে। সুবহানাল্লাহ, আলমী ইজতেমা সবগুলো। গত বছর হয়ে গেছে হাফসা, হয়ে গেছে গত বছর সাউথ আফ্রিকা এই কদিন আগে, এরপরে হয়ে গেছে মরক্কো। সুবহানাল্লাহ, হ্যাঁ পুরা দুনিয়াতে আলমী বিশ্ব ইজতেমা। আমরা যে মালয়েশিয়া গেলাম 119টা দেশের লোক আইছে। কিসের বাংলাদেশের বিশ্ব ইজতেমা? আমরা হলাম কপাল পোড়া জাতি, আমরা হলাম হতভাগ্য জাতি, আমরা হইতেছি নেমো খারাম একটা জাতি, গাদ্দার একটা জাতি। যেই ইলিয়াস রাহমাতুল্লাহর কুরবানিতে আজকে মাদ্রাসাগুলোতে গিয়ে দেখেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, যে কোনো মাদ্রাসায় আপনি গিয়ে দেখেন শতকরা 70 থেকে 80% ছাত্র আছে এই তাবলীগের মেহনতের ওসিলায়। এই সাথীগুলো যাদেরকে আমি জাহেল কে গালি দিচ্ছি, এই জাহেলগুলোই তাদের সন্তান কলিজার টুকরাকে ওই আলেমদের হাতে আলেম বানানোর জন্য দিচ্ছে। নাম বলবো না আমি। বাংলাদেশের এলমি জগতে তাকে মুজাদ্দিদ বলা হয়। সুবহানাল্লাহ, ফতুয়ার পর ফতুয়া লাগে খালি তাবলীগের খেলাফ। নাম নাই বললাম। আমার মাঝে গেছে অনেকদিন আগের কথা, তখন মাঝে কেবল গড়ি সাবারে আমার বাসায় থাকছে, খাইছে। এরপরে খাওয়া দাওয়া করে মাঝে দোয়াটাও করে বাসায় খেয়ে দিয়ে টান হয়ে শুয়ে আমার বলছে, মৌলানা জিয়া জানেন? আমি কি কয়, আমার যে ওই অমুক জায়গায় যে 17 বিঘা জায়গাটা, ওর মধ্যে 99% এই তবলীগওয়ালারা টাকা দিয়ে জায়গা কিনে দিছে। আর নেমো খারাম এই তবলিগের খেলাফ সেই হলে এখন ফতোয়া দেয়। এই কুরবানির আগে একটা ফতোয়া দিছে, এ তাঁতিদের সাথে বাঘ রাখলে কুরবানি জায়েজ হবে কি হবে না, এই ফতোয়া দেয়। লা ইলাহা, মানে গুমরাহির একটা সীমা তো আছে। তো আমার এক সাথী আবার লেখছে, তাহলে এতে হাতিদের কুরবানি চামড়া দিয়ে নিয়ে জায়েজ আছে কিনা তাদের জন্য। বুঝতে পারেন নাই মনে হয়। শরীয়তপুরের মানুষের দিমাগ তো উর্বর, বুঝেন নাই? এদের সাথে কোরবানি দিলে বলে কোরবানি হবে না, তাহলে পরে চামড়া নিয়ে জায়েজ আছে কিনা। সাইদ আহমদ কাসাব রহমতুল্লাহ আলাই, ওনাকে আল্লাহ পাক ওই মদিনার ওই মসজিদের পাশেই, রসুলের রওজার পাশেই, ওই রিয়াজুল জান্নাতে ওনার কবর, জান্নাতুল বাকিতে ওনার কবর। আল্লাহু আকবার, জান্নাতুল বাকিতে উনি আছেন। তো বলে যে মদিনার আমির ছিলেন, সারাটা জীবন ওনার পাসপোর্টের মধ্যে তালেব ইলম লেখা ছিল, স্টুডেন্ট। কোন আলেমান মুতাআল্লিমান, আলেম হও না তালেব ইলম হও। কয় যে আলেম হুজুর হইতে পারে নাই, বয়সে কুলাই নাই, পারে নাই, পরিবেশ ছিল না, মাহল ছিল না, দেয় নাই মাদ্রাসায়, এলেম শিখতে পারে নাই। শতকরা 2% লোক মাদ্রাসায় পড়াই। উনি ওনার বালফাজাতে পড়ে দেখেন, উনি লেখছে, মেরা দিল চাহতা है, मेरा दिल चाहता है कि हर गली में कुरानी मकातिब कायम हो जाए। আমার দিল চায় প্রত্যেক গলি গলিতে কোরআনের মক্তব চালু হয়ে যায়। আজকে আলহামদুলিল্লাহ, শুকর যে আজকে আমাদের দাওয়াতের সাথীরা যারা ফাজাইলে আমল আর ফাজাইলে আমল থেকে ফাজাইলে কোরআনের খালি ওই হাদিসটা পড়েই যে ব্যক্তি তার কলিজার টুকরাকে হাফেজে কোরআন বানাবে, বাপ মায়ের মাথার উপরে হাসরের দিন তাজ পরায় দিবে। আর এই ছেলেকে আল্লাহ পাক এরকম ভাবে তাকে এরকম সুপ্রিম পাওয়ার দিবে যে 10 জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই হাফেজে কোরআন তাদেরকে সুপারিশ করে এই জাহান্নামীদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবে আর পিতামাতার মাথায় তাজ পরায় দিবে। খালি এই হাদিসগুলো শুনে শুনেই এই তাবলীগওয়ালারা তাদের কলিজার টুকরাকা ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কালেক্টর, বড় বড় শিল্পপতি, বড় বড় ধনী, বড় বড় ব্যবসায়ী
ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, কলাওয়ালা, গার্মেন্টসওয়ালা, সব শ্রেণীর মানুষ তাদের সন্তানদেরকে আর ওদিকে না দিয়ে কয় আমার জীবন তো এমনি মাটি হয়ে গেল, পারলাম না, ছেলেটাকে কমসে কম হাফেজ আলেম বানায় মনে, কমসে কম কবরের পাশে গিয়ে সূরা ফাতিহাটা পড়বে, সূরা ইয়াসিনটা পড়বে, আমি একটু কবরের মধ্যে নাজাত পাবো, হাসরের দিন ওই নূরের টুপিটা, ওই তাজটা আমার মাথার উপর আসবে। এই হাদিসের আলোকে তাদের জিন্দেগির, তাদের কলিজার টুকরাকে মাদ্রাসায় পড়াচ্ছে। আছে কি আছে নাকি বলেন? একটা মাদ্রাসার কারগুজি শোনাচ্ছি না, আমি এটা আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। আর আজকে ভালো ভালো ডাক্তার, ভালো ভালো প্রফেসর, ভালো ভালো শিল্পপতি, বুয়েট ইঞ্জিনিয়ার, বুয়েটের শিক্ষক, ঢাকা ভার্সিটির শিক্ষক, বিভিন্ন জায়গায় বড় বড় প্রতিষ্ঠানের বিশাল বড় বড় পোস্টে আছে, তার সিআরের কাছেই যাওয়া যায় না, তারা এসে সুন্দরকে তার কলিজার টুকরা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। খোদার কসম, একমাত্র হযরত জীবন ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওনার এই মেহনতের বরকতে আল্লাহ পাক আমাদেরকে দাওয়াতের মেহনত দিয়েছে, আর এই দাওয়াতের মেহনতের ওসিলায় আমাদের কলিজার টুকরা বাচ্চাদেরকে আলেম হাফেজ বানায় দিচ্ছে। এরকম আছে কি আছে নাকি বলেন? তাজ্জব, আমি ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, আমার মাদ্রাসায় 100% এরকম। বিশ্বাস করতে পারে না কি কি ঘরের ছেলেরা এখানে এসে বলতেছে তাদের বাড়িতে এসি লাগানো, আর বাবাকে ভর্তির টাকাও লাগবে না, খাওয়ার টাকাও দেবে না, খালি শেখবে কিনা, আপনার পোলা পড়বে কিনা, খালি পড়লেই হয় যে ভর্তি, কারণ রিজিক আল্লাহ।